জি, আলোচনার বিষয় হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইনানুগ হওয়া সত্ত্বেও আদালত কার্য সম্পাদন না করে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা। দেখেন তো লেখাটা ঠিক আছে কিনা। আমি এখানে সম্পূর্ণ লেখিনি, একটু বাদ দিয়ে লিখছি। সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইনানুগ হওয়া সত্ত্বেও আদালত কার্য সম্পাদন না করে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা। এভাবে বলছিলেন তো যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইনানুগ হওয়া সত্ত্বেও আদালত কার্য সম্পাদনের আদেশ না দিয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। একই কথা হচ্ছে। এখন প্রথম এখানে এক কথা আছে, অ্যানসারটা হচ্ছে 22 ধারার বিধান মোতাবেক পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারার বিধান মোতাবেক পারে। এখন এটা যখন রিটেনে আসবে আপনি শুধু 22 ধারাটা লিখে দিলেই হবে না, এখানে 22 এর 1 এবং 22 এর 2 আপনাকে বিস্তারিত লিখতে হবে। উদাহরণ লিখতে হবে। জি, উদাহরণ লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, নাহলে আপনি এটা কেমনে বড় করবেন কিভাবে, কোনো সিস্টেম নাই তো। এই জন্য আপনাকে কি করতে হবে, 22 এর 1 এবং 22 এর 2 উদাহরণ সহ লিখতে হবে। 22 এর 1 এ বলা হয়েছে যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি দেখা যায় যে বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করা হয়। কি বলা হয়েছে, বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান করা হয়, সুবিধা প্রদান করা হয়। এখন বাদীকে বিবাদীর উপর কিভাবে অন্যায় সুবিধা প্রদান করা হয় এটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। এক্সাম্পল স্বরূপ একটা জমি, এই জমিটা হচ্ছে বরিশাল। কোথায়? বরিশাল আছে এই জমিটা। এখন রাসেল ভাই তো বরিশাল গেছেন, বেশি তো অত জায়গা চিনেন না, চিনেন? হ্যাঁ, এখন এই জমিটা হচ্ছে কার? মনির ভাই। এখন মনির ভাই কি করছে, রাসেল ভাইকে নিয়ে গেছে যে ভাই আপনি যদি এই জায়গাটা কিনেন তাহলে আপনি এখানে ফ্যাক্টরি করতে পারবেন। আমাদের অঞ্চলে কিছু কিছু জায়গা আছে যে জোয়ারের সময় পানি থই থই, কথা বুঝছেন, আর যখন ভাটা আসে তখন মনে হবে যে আপনি এখানে একেবারে বিশাল বড় ফ্যাক্টরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মনির ভাই তো বুদ্ধিমান লোক, রাসেল ভাইয়ের সহজ সরল পাইয়া ফেল হয়ে গেছে। ভাটার সময় নিয়ে দেখছে ভাই আপনি যদি এই জমিটা ক্রয় করেন আপনি এখানে যে কোনো ফ্যাক্টরি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জায়গার দামও কম। আপনি আমার বন্ধু মানুষ, আপনারা কি বেশি দাম রাখবো? হ্যাঁ, বাইরে কিন্তু এটা 20 লাখ টাকা কয়, আপনি বেশি না 15 লাখ টাকা দিয়ে, কথা বুঝছেন। এইবার বইলে রাসেল ভাই কি করলো, এই জমি ক্রয়ের জন্য একটা চুক্তিবদ্ধ হইল। রাসেল ভাই আবার কি করলো, ওই দিনই আবার 15 লক্ষ টাকার 5 লক্ষ টাকা একটা চুক্তি করে আসলো। এখন চুক্তির পরে রাসেল ভাই পরবর্তীতে খোঁজ নিয়ে দেখে যে জমিতে এমন জায়গায় অবস্থিত যেখানে একটা বাঁধ নির্মাণ না করলে, এটা কিন্তু ব্যারেক্টের উদাহরণ, একটা বাঁধ নির্মাণ না করলে জমিটা কখনোই রক্ষা করা সম্ভব না। কিন্তু এই বাঁধটা রাসেলের পক্ষ দেওয়া সম্ভব না, এই বাঁধটা মনিরের পক্ষ দেওয়া সম্ভব না, এমনকি পানি উন্নয়ন বোর্ডও কি করতে পারবে না, এই বাঁধ দিতে পারবে না, সরকারের পক্ষ থেকেও কি দেওয়া সম্ভব না। এখন রাসেল সাহেব যদি এইটা বুঝাইতে পারে, মাননীয় আদালত আমি তো সরল বিশ্বাসে চুক্তিটা করছিলাম, কিন্তু জায়গাটা এমন জায়গায় অবস্থিত যে এই বাঁধ নির্মাণ না করলে আমার এখানে ফ্যাক্টরি হবে না। এই ক্ষেত্রে যেহেতু চুক্তি হয়েছে, আইনানুগ হয়েছে না, যেহেতু চুক্তি হয়ে গেছে, আইনানুগ হয়েছে না, আইনানুগ হওয়া সত্ত্বেও আইনানুগ না, দুইজনের সাথে চুক্তি হয়েছে মানে কি আইনানুগ। তাহলে কিন্তু চুক্তিটা আইনানুগ হওয়া সত্ত্বেও রাসেল সাহেব যদি বলে যে আমি যদি এই জমিটা ক্রয় করি আমার তো সম্বল শেষ, আমার আর কোনো সম্বল থাকবে না,
আমার এটা দিয়ে ফ্যাক্টরিও হবে না, তাহলে আমি নিঃস্ব হয়ে যাব স্যার। সেই ক্ষেত্রে চুক্তি আইনানুগ হওয়া সত্ত্বেও আদালত এইটা কার্য সম্পাদনের আদেশ না দিয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদি আদালত কার্য সম্পাদনের আদেশ দেয় তাহলে বাদীকেটা এখানে মনে রাখবেন 22-এর 1-এ হচ্ছে বাদী হচ্ছে জায়গার মালিক, জমির মালিক কি? হ্যাঁ, জমির মালিক হচ্ছে বাদী, আর 22-এর 2-এ জমির মালিক হবে বিবাদী বাদী। কথা বুঝছেন? 22-এর 1-এ জমির মালিক কি? বাদী। তাহলে এখানে কি হচ্ছে? বাদীকে বিবাদীর উপর অন্যায় সুবিধা প্রদান করা হয়। যদি দেখে আদালত যে না এই বাদীকে একটা অন্যায় সুবিধা দেওয়া হইতে আছে বিবাদীকে বিবাদী থেকে নিয়ে, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে? এই কার্য সম্পাদনের আদেশ নাও দিতে পারে। কিন্তু আদালত যদি দিবে না, দিতে পারবে না, আবার কিন্তু আদালত চাইলে এটা কার্য সম্পাদনের আদেশ দিতেও পারে। স্যার চুক্তি আইনের মধ্যে তো এই ক্ষেত্রে এটা সমাধান আছে যে না, এখন চুক্তি আইন আমাদের সিলেবাসে নাই, আর আমি চুক্তি আইন সম্পর্কে অতটা ভালো জানিও না। কথা বলছেন? এটা হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করার জন্য, এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে 22-এর 1। এরপরে আমরা চলে যাব 22-এর 2-এ চলে যাব। দেখেন 22-এর 2-এ কি বলছে? বিবাদীকে যদি কিছুটা কষ্টকর পরিস্থিতিতে ফেলে, আচ্ছা এগুলো থাকে, হ্যাঁ। 22-এর 1 হচ্ছে ওই, 22-এর 2 হচ্ছে বিবাদীকে যদি কষ্টকর পরিস্থিতিতে ফেলে, হার্ডশিপ। এখন কষ্টকর পরিস্থিতিতে ফেলে, একটু পয়লা দেখেন বোর্ডে কি লিখছি? বিবাদীকে যদি কষ্টকর পরিস্থিতিতে ফেলে। এখন বিবাদীকে এখানে এই একটা জমি, এই জমিটা কি নাম আপনার? সজীব ভাই। সজীব ভাই, দেখেন আমি নাম মনে রাখতে পারি না, তারপর আমার মতো মানুষ যদি পাস করতে পারে তাহলে আপনারা পারবেন না? পারবেন, পারবেন, কোনো সমস্যা নেই। আসলে আমার নাম মনে থাকে না। এই যে পারমিতা আপুর নাম ভুলে গেছিলাম, কয়েকদিন আসছে নাই। আচ্ছা, এই সজীব ভাই কি করলো? একটা জমি তার বিক্রয়ের জন্য কার কাছে চুক্তিবদ্ধ হইল? রাহুল ভাইয়ের কাছে। ভাই একটু বোর্ডে ফলো করেন, যারা পারেন তারাও একটু শুনেন। নতুন কিছু তো চলে আসতে পারে, আসতে পারে না? সজীব ভাইয়ের একটা জমি কার সাথে? রাহুলের সাথে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই জমিটার দাম হয়েছে 50 লক্ষ টাকা। এখন জমিটা চুক্তিবদ্ধ হওয়ার পরে রাহুল সাহেব 20 লক্ষ টাকা দিছে চুক্তির সময়। এখন সজীব সাহেব বলতেছে না এই জমিটা দেওয়া যাবে না, আমার একটু সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সজীব সাহেব তার বাবার কাছ থেকে উইলের মাধ্যমে এই সম্পত্তিটা পাইছে। ওই উইলে একটা শর্ত দেওয়া ছিল যে জমিটা যদি 25 বছরের আগে সজীব বিক্রয় করে তাহলে তার সৎ ভাই জাহিদকে কি করতে হইবে? যা বিক্রি করবে তার অর্ধেক টাকা দিতে হবে। কথা বুঝছেন? সৎ ভাই কাকে? জাহিদকে অর্ধেক টাকা দিতে হবে। এখন সজীব যদি এইটা বুঝাইতে পারে যে আমি যে কাজের জন্য জায়গাটা বিক্রয় করব সেটা তো আমার হচ্ছে না, আমি এই উইলের লেখাটা আমার মনে ছিল না বা আমি ভুলে গিয়েছিলাম, তারপর আমি ভুলে যাই কি করছি? তার সাথে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মাননীয় আদালত, আমি 50 লক্ষ টাকা বিক্রি করব, কিন্তু এখান থেকে 25 লক্ষ টাকাই তো আমার সৎ ভাই জাহিদকে দিতে হবে। এই জন্য এখন এখানে কিন্তু মামলা করতে আছে কে? রাহুল। জায়গার মালিক কি? বিবাদী হয়ে গেছে। রাহুল কার বিরুদ্ধে মামলা করছে? সজীবের বিরুদ্ধে মামলা করছে যে আপনি কার্য সম্পাদন করেন, আপনাকে 20 লাখ টাকা দিচ্ছি, আপনি কি খেলা মনে করছেন? সে কি করছে? রাহুল মামলা করছে সজীবের বিরুদ্ধে। এখন যদি দেখা যায় যে বিবাদীকে, জায়গার মালিক বিবাদীকে যদি কষ্টকর পরিস্থিতি ফেলে, সেই ক্ষেত্রে চুক্তিটা আইনানুগ হওয়া সত্ত্বেও আদালত তার কার্য সম্পাদনের আদেশ না দিয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখেন তো সেট মিলছে? একটু লং উদাহরণে এইভাবেই লিখতে হইবে। বইয়ের উদাহরণ না লেখলেও সমস্যা নাই, হুবহু বানাই লিখে দেবেন।
এই রাহুল আর সজীবের উদাহরণ দিলাম, আর উপরে যার উদাহরণ দিছি নিজে নিজে বানাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। মনিরের আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এভাবে আপনারা নিজেরা বানাই দিতে হবে এটা।